করে উঠলে শাশুড়ির মুখের দিকে তাকানোই যায় না। মনে হয় কি আজকে আমাকে কাঁচায় খেয়ে ফেলবে, এরকম অবস্থা, এরকম পরিস্থিতি থাকে আমাদের বাড়িতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইউ সিলেট স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল কিন্তু ভাত রান্না করছি, সোয়াবিন আলুর তরকারি রান্না করব। তারপরে কালকের মাছ যেহেতু রয়েছে, মাছের ভাজা দিয়ে খাওয়া দাওয়া করবো। এদিকে তো বসিয়ে দিয়েছি আমি ভাতটা। ভাতটা দেখে দেখে চলে যাই ভাত দেখে দেখে আমি তরকারি পাতিগুলো ঘাটাঘাটি করি। আর বারবার কেন জানি না নিভে যাচ্ছে। যখন তুমি তাড়াহুড়ো করতে যাবে তখন কিন্তু হবে না তোমার। একটু আগে এক দুর্ঘটনা ঘটে গেল, মানে রান্নাঘরে সাপ বেরিয়েছে। এই যে পুড়িয়ে লাগার ব্যাপারে, মানে সোয়াবিনগুলো দেখতেছো একটু পুড়ে গেছে, তার জন্য কত না কথা শুনিয়ে বসে থাকলো। তো যাই হোক, ফোড়নে আর কিছুই দিলাম না, মানে এমন রাগ উঠেছে, ফোড়নে আর কিছুই দেওয়া হয়নি। না দিয়েছি পেঁয়াজ রসুন, কিচ্ছু দেইনি, ওরকমই আর কি ফোড়ন দিলাম, লঙ্কাও দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে রান্নাঘরে যাব, ও মা দেখি সাপ রান্নাঘরে ঘরে আছে। তো চলে গেল বের হয়ে চলে গেল, হয়তো তোমরা দেখতেই পারলে না। তারপরে কিন্তু যেটা গামলা তোমরা দেখলে, ওই গামলাটা মাঝামাঝি করেই রেখে দেবো, ঘরটাও ঝাড় দিয়ে নেই। রান্নাঘরে এই তোমরা যে দেখতে পাচ্ছ, উনুনে আমি রান্না করছি, এখান থেকে কিন্তু সাপটা চলে গেল। তো গামলাটা মেজে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে আমার কাজগুলো আমি করি নিই। সকালবেলা যেহেতু আমি স্নান করে জামাটা কিন্তু আমার ধোয়া হয়নি। এখন কিন্তু জামাটা ধুয়ে শুকোতে দিব টারে। দুইটা নাইটি ধুয়ে দেবো, টারে রেখে দেবো। মানে একটা নোংরা পরে যেহেতু আছে, কালকে যেহেতু আমি স্নান করে ওইভাবে রেখে দিয়েছি বাথরুমে, ধোয়া হয়নি, তার জন্য কিন্তু আজকে ধুয়ে দিচ্ছি। তারপরে আজকে রান্না করব কাকরলার ভাজা। এদিকে থাকবে সোয়াবিন আলুর তরকারি, কাকরলার ভাজা, মানে কয়েকদিন ধরে আর কি এরকমই খাওয়া চলছে। তারপরে এদিকে থাকবে মাছের ভাজা, কালকের যেহেতু মাছের ভাজা রয়েছে, কালকের মাছের ভাজাটাও আর কি খাওয়া। কোথায় নিয়ে চলে গেল খেতে গেল আল কাটতে, মানে আল বাঁধতে গেল। যেহেতু আজকে আমাদের গাড়ি ঢুকতে কাদা দিবে, তার জন্য কিন্তু পরমশাই সকাল সকাল চলে গেল। বলে না যে যে কাজ করবে, কর্ম করবে, সে কর্ম করতেই যাবে, আর যে বসে খাবে তার বসে খাওয়াই দিন যাবে। আলুগুলো যেহেতু খুবই শক্ত, তার জন্য কিন্তু গ্লাসের সাহায্যে আলুগুলো গুঁড়ো করে নিলাম। তারপরে নাড়াচাড়া করে একটু জল টল দিয়ে তারপরে কিন্তু মানে সিদ্ধটা করে নেবো, আর একটু আলুটা সিদ্ধ করবো। এটা কিন্তু রাতেরবেলার ভিডিও, আর কোনো ভিডিও করতে পারিনি, মানে তাড়াহুড়ো করছিলাম যে আমার তো রোয়া গাড়তে যাইতে হবে, একটু তাড়াহুড়ো করে যদি আমি এই কাজটা করি তাহলে কিন্তু আমার ভালোই হবে। ভাত এমন রান্না করেছি, এক ডেস্কির মতো, মানে এক হাঁড়ির মতো ভাত রান্না করছি রাত্রেবেলা, আর উনুন জ্বালাই নেই, গ্যাসেই রান্না করলাম ভাতটা। তোমরা তো দেখতে পাচ্ছ আমার টেবিলের অবস্থা খুবই খারাপ হয়েছে, একটু মুছিয়েও নেব টেবিলটা। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতের মাড়ি কিন্তু আমার হাতে পড়ে গেল। তো যাই হোক, কষ্ট করে কিন্তু আমার এই কাজটা করতেই হবে। আমার প্রতিদিনের কাজ, যত আমি পাথারের কাজ করি, মানে বাইরের কাজ করি, আমার এই কাজটা করতেই হবে। অন্যান্য বাড়ির অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি কি আর বলি, যেভাবে পারি ওইভাবে রেখে দিই। এখন একটু মোছামুছি করবো আর কি, উনুনের অবস্থা দেখি যেহেতু খুবই খারাপ লাগছে, একটু সুন্দর করে মোছামুছি করবো। আদার্স আমার শাশুড়ি মা কোনোই কাজই করে না। আমার যেগুলো কাজ করতে হয়, বিশেষ করে রান্নাটা প্রতিদিনে আমাকে করতে হয়, একবেলাও কিন্তু আমার রেস্ট নেই। এক মুঠো ভাতের জন্য দুই স্বামী স্ত্রী কিন্তু এমনভাবে লেগে আছি, কি আর বলা যায়। এদিকে তো যে রেস্ট করবে তার তো রেস্ট করতেই জন্মটা যাবে, আর আমাদের কষ্ট তো কষ্টই থাকবে, তাই না? তো আমার বরমশাই সকালবেলা উঠে কিন্তু চলে গেল খেতে, একটা কোদাল নিয়ে খেতে গেল। খেতে যাবার কারণ হলো আলগুলো আর কি বেঁধে রাখবে, মানে যার জমি দিয়ে যাবে আর কি গাড়িটা, সেই আলুগুলো বেঁধে দিতে হবে, নাহলে কিন্তু কেচাল আর ঝামেলা শুরু হয়ে যাবে। তো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়েতে, বেশি তেল দিয়েছি, তেলটা একটু তেল কিন্তু নামিয়ে নিলাম, কারণ রান্নাবান্না করতে করতে এমনই হ্যাবিট হয়ে গেছে, একটু বেশি কিছু দিলেও খারাপ লাগে, একটু কম দিলেও খুবই খারাপ লাগে। তারপরে ভাত যেহেতু বেশি হয়ে গেছে হাঁড়িতে, তার জন্য কিন্তু বড় গামলাতে নামিয়ে নিয়ে হাঁড়িতে একটু ভাত, গামলাতে একটু ভাত রেখে দিলাম। আর শরীরের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, এত গরমে যেন
আমি রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। এদিকে তো সবজিটাও বসিয়ে দেবো, কাটলের বীজ, তারপরে আলু, এগুলো কিন্তু ডাল করে নিব শুটকি মাছ দিয়ে। তো খেতে খুব সুন্দর হয়ে গেছে। এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর যেন কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে একটা যদি মানুষ আসে, মানুষকে বসিয়ে রেখে এদিকে কিন্তু ভিডিওয়ে আর মন দিতে ইচ্ছে করে না। তার জন্য গল্প করলাম, মানে মেসো শ্বশুর একটা এসেছিলেন, ওনার সাথেই কথা বললাম আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাটা এরকমই থেকে গেল, আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। মানে ঢেকে একটু জল টল দিয়ে, মানে ভাজাভাজি করে ঢেকে রেখে একটু জল টল দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা কেটে দিলাম। তারপরের দিন সকালবেলা একটু রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর সকালবেলা উঠোন বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিই। মানে 2 দিনকার ভিডিও মিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কালকে আমি সাকসেস করতে পারিনি ভিডিও যখন আমি এডিট করব তখন দেখলাম মাত্র আমি ভিডিও করেছি 5-6 মিনিটের মতো। তার জন্য আজকে আমি আবারও কিন্তু ভিডিও করে 2 দিনের ভিডিও আর কি একসাথে শেয়ার করব। তারপরে উঠোন বাড়িঘর ঝাড় দিচ্ছি। সকালবেলা উঠে আমার শাশুড়ি মা গরু বের করে নিয়েছেন, এখন আমি উঠোন বাড়িঘর ঝাড় দিচ্ছি। সকালে উঠে দেখি সুটিমালা ফুল কুড়োতে যাব, তখনই দেখি মানে 4টার মতো রয়েছে, ওগুলোই কিন্তু তুলে আনলাম। তারপরে উঠতে কিন্তু আমার লেট হয়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে কাজবাজগুলো করছি। নোংরাগুলো যেহেতু কোণে রেখে দিলাম, এখন কিন্তু উঠে ফেলে দিই। কালকে যখন আমাদের রান্নাঘরে সাপ ঢুকেছিল, সাপটা কিন্তু এদিক থেকে বের হয়ে কাঠের তলে ঢুকিয়েছিল। তার জন্য কিন্তু আমার আবার বেশি ভয় হয়ে গেছে। যখন মনে পড়লো যে কাঠের ভিতরে সাপ ঢুকে রয়েছে, তখন আবার কি জটফট কাজটা করে চলে আসলাম। এখন ছাড় দেবো কলের পাড়ের সামনেটা দেখতে পাচ্ছ কতটাই নোংরা হয়েছে। যখন আমি ঝাড় দেবো তখন তো অনেক চকচকা লাগবে দেখতে, তখন আমার মনটা যেন জুড়িয়ে যায়। চারিদিকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই। ঘরবাড়ি ভাঙা হলে যে খারাপ লাগে তা না, সব কিছু হলো নিজের কাছে। তুমি যদি ভাঙাবুড়া ঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে রাখো, তাহলে ওটাই লাগবে তোমার রাজপ্রাসাদ। যদি কপালে যদি থাকে যে রাজপ্রাসাদে থাকবো, তাহলে অবশ্যই হবে, সময়ের অপেক্ষা করতে হবে, আর খাটনিটাও করতে হবে, তাই না? তো এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, কলের পাড়টাও ঝাড় দিয়ে রেখে দেবো। এদিকে চারিদিক তো দেখতে পাচ্ছ শাশুড়িমার আগের গামলাগুলা, মানে যেখানে সেখানে পড়ে আছে, ওগুলাই আর কি সুন্দর করে তুলে রাখবো। এদিকে কলের পাড়টাও ঝাড় দিয়ে নেই। সবশেষে কলের পাড়টা যদি ঝাড় না দাও তাহলে কিন্তু ভালো লাগবে না। এমনিতে চারিদিকে শ্যাওলা ধরে আছে, তা দেখতে খুবই খারাপ করে নিলাম। স্নান করে এখন কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ঘরে। আর কালকে তো আমি সারাদিন তোমাদের সঙ্গে সময় কাটাতে পারিনি, আমার চোখ মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। কালকে গেছিলাম রোয়া কাটতে, মানে ধান কাটতে গেছিলাম। কালকে যেহেতু বুনুদের ছিল একটু কাটার কথা, ওদেরই কিন্তু গেছিলাম কাটতে। তো এখন আর কি ভাতটা রান্না করে দিই। কালকে যেগুলো ভিডিও শেয়ার করেছি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে কী শেয়ার করছি না করছি। তো আর আজকে শেয়ার করবো আর কি। শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এমনি তো কালো হয়ে গেছে। ধান গেড়ে এসে আয়নায় দেখি নিজের থবড়াটা, মনে হয় কি দোলাবাড়ির কাক। তো সত্যি কথা যেটা, কাকের মতো হয়ে গেছে আমার অবস্থা। তো এখন রান্না করতে করতে, মানে সকালবেলা রান্না করতে করতে রান্নাঘরের কারেন্টটা চলে গেল। এদিকে নাড়াচাড়া করতে দেখি কারেন্টটা আবারও চলে আসলো। কালকে যে ফুলগুলো পড়েছিল, ফুলগুলো কেন জানি না বেশি ফেটটা মেলে নেই আর কি, মুখটা বেশি মেলে নেই, মানে মোজাই ছিল আর কি, ওরকম অবস্থা। তারপরে রাস্তায় হাঁটাহাঁটি করে দেখি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমার বর্মশাই রাস্তায় হাঁটাহাঁটি করছে। আমি আমার ছোটো মোটো গ্রামটাকে দেখিয়ে নিলাম। আমাদের আলিপুরদুয়ার শহরের এক কোণায় আমরা বসবাস করি, মানে হলো ঘাগড়া গারোভিটা বলে আমাদের জায়গাটা। তো এখান থেকে আমি ভিডিও বানাই। এখানে আমার বিয়ে হয়েছে, আর জন্ম হয়েছে আমার সাতকোদালিতে, পৌরবস্তির সামনে। তো যাই হোক, আমি কিন্তু সুরিমালা ফুলগুলো, আলুগুলো বেছে নিচ্ছি। সিম্পল তরকারি রান্না করব। আজকেও কিন্তু চলে যাব আমি ধান কাটতে। এর একটু রয়েছে কাটতে, একটু হলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের শুরু হবে ধান কাটা। তো যাই হোক, বড় বড় আলুগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। সুরিমালা ফুল দিয়ে ভাজা করব। এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে যাচ্ছে।
দুই বেলা শুধু আমাকে ভাবতে হয় যে সকালে কী রান্না করব আর রাতে কী রান্না করব। এটাই আমার মাথায় ঘোরে আর কি। যখন আমার গাড়াগাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন বাড়ি গিয়ে লম্বা একটা দম নিয়ে থাকবো। কারণ শ্বশুরবাড়িতে তো কী করো বা না করো, রান্নার কাজটা তো করতেই হবে। 2 বেলা হোক 3 বেলা হোক, এই কাজটা তোমার করতেই হবে। কারণ এই কাজটায় তোমার ছুটি নেই। মা আগে বলতো যে আজকে রান্না করো, তখন বলি মুখের ওপর বলে দিই যে না, রান্না আজকে আর করব না। কারণ আমার শরীর ভালো নেই, না আমাকে ভালোই লাগছে না রান্না করতে, আমি রান্না করতে পারবো না। তখন মা বলবে যে রান্না তো করতে পারবি না, যখন শ্বশুরবাড়ি যাবি তখন কাকে এভাবে বলবি যে রান্না করব না। মা কিন্তু এই কথা সব সময় বলতো, যে আজও বলতে থাকে কিন্তু বলতে থাকে। যখন আমি শ্বশুরবাড়িতে রান্না করে শ্বশুর শাশুড়ি মাকে নিজের হাজব্যান্ডকে খাওয়াচ্ছি, তখন শুনে বলে কি, এখন কেমন, রান্না তো করতেই হচ্ছে 2-3 বেলা করে। আমি বলছি যে হ্যাঁ, রান্না তো করতেই হয়, প্রতিদিনে রান্না করতে হয়। রান্না করার স্বার্থে এদিকে মাকে কিন্তু কথা বলতেই ভুলে যাই। কোনো দিন এরকম হয়ে যায় কথা না বলেই থাকি। তারপরে দেখো তো ওসব কথা বাদে দিই, আমার এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না সেরে এই ঘরের এসে বিছানা বাটি যা আছে সবগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমার মেয়ে আমার পিছন পিছন করছে। এই ছোট্ট মেয়েটাকে আমি ছেড়ে কীভাবে যে ধান কাটতে যাই একমাত্র আমিই জানি। তো মেয়ের আর কি পিছনে একটা মানে কোমরের পিছনে একটা হয়েছে ফোট, আর আমি ভিডিও করছি, মোবাইলটা শুধু নাড়াচাড়া করছে আর আমার সাথে গল্প করছে। সত্যি কথা বলতে গেলে এই পুচকি মেয়েটার কিন্তু অনেকটাই বুঝ আছে যে মা তুমি কোথায় যাবা, আমার জন্য শুধু আনবা না, এই কথাই কিন্তু আমাকে বলতে থাকে। তারপরে মোবাইলটা আবার ঠিক করে নিয়ে যাবো ধান কাটতে, সেটা তো আর মেয়ে জানে না। আমাকে শুধু বারবার বলছে যে মা আমার জন্য কিছু সয়দা এনে দেবা, এভাবে বলছে। আর ক্যামেরার সামনে যেন বারবার নাচানাচি করছে। তো কী আর করা যায়, এই ছোট্ট একটা মেয়েকে নিয়ে আমার থাকতে হয়, বা একে ছেড়েও কোনো সময় এদিকে ওদিকে আমাকে ঘোরাঘুরি করতে হয়। তো আমার কাজ না করলে তো পেটে ভাত নেই। আর বড়মশাই আসা তো সব কিছু ছেড়ে দিতে পারি না, কারণ উনি বাইরের কাজ করবে নাকি বাড়ির কাজ করবে। তো ওকে আমি একটু হেল্প করার অনেকটাই চেষ্টা করি। যদি যদি বড়মশাই বাজে খরচায় টাকা শেষ করে দেয় তাহলে তো আর হবে না, আমাদের সংসারে যেন ডুবে যাবে। এমনিতে আমার বরের কাজ একদমই কম টাকায় কাজ করে। তো যাই হোক, আজকের মতো এখানে থাক। অন্য আর একদিন কালকে তোমাদের সঙ্গে না হয় আমার সব কিছুই শেয়ার করব। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।